रात के अंधेरे में कई दुकानों पर चला बुलडोजर, वीरान हुआ बाली हाट। बाली स्टेशन के 5 नंबर प्लेटफॉर्म के पास रात के अंधेरे में चला बुलडोजर और उजड़ गई गरीब दुकानदारों की रोजी रोटी। बाली हाट स्टेशन से सटे सड़क के दोनों ओर लगभग 150 अवैध दुकानें लंबे समय से अपना कारोबार चला रहे थे। रेलवे की ओर से कई बार जगह खाली करने का निर्देश जारी किए गए थे, लेकिन अब तक कार्रवाई नहीं हो पाई थी। आखिरकार शनिवार की रात आरपीएफ और रेलवे के अन्य अधिकारियों ने अभियान चलाकर पूरे इलाके को खाली करा दिया। এখানে 2025 মার্চ মাস থেকে রেল এই জায়গাটায় খালি করতে যাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে এক্সপেনশন করবার জন্য। তখন আমরা বলেছিলাম আমাদের পুনর্বাসন দেওয়া হোক। তখন থেকে আমাদের স্থানীয় এমএলএ কল্যাণ ঘোষের এবং আমাদের যে তখন তদানীন্তন ব্লক সভাপতি তাপস মাইতি নেতৃত্বে আমরা লড়াই শুরু করি। অনেক চিঠি চাপাটি করার পর ডিএম এবং বিভিন্ন স্তরের থেকে প্রত্যক্ষ হস্তক্ষেপে 31/12/2025 পর্যন্ত এভিকশনটা বন্ধ থাকে। এর মধ্যে আমরা রেলকে প্রস্তাব দিই আমাদের পুনর্বাসনের জায়গা দেওয়া হয়। তো রেল আমাদের উল্টো দিকের এই জায়গাটা বলেছিল আপনারা এখানে তুলে নিয়ে এসে বসুন, কিন্তু হঠাৎ আমরা যখন এক্সপেনশন করে এখানে যখন শিফটিং করতে যাচ্ছি তখন দেখছি এই বিল্ডিংটা ভেঙে টোটাল জায়গাটা দিয়ে গার্বেজ দিয়ে ব্লক করে দিয়েছে, কিন্তু আমাদের কোনো কথা শুনতে দিচ্ছে না। আমরা আবার চিঠি দিলাম রেলকে যে আমাদের অন্তত 30শে জুন পর্যন্ত সময় দেওয়া হোক, কিন্তু অদ্ভুতভাবে সেই চিঠি সমস্ত স্তরে রিসিভ করার পরে অদ্ভুতভাবে 29 তারিখে দ্বিতীয় দফা নির্বাচন মেটার সাথে সাথে 30 তারিখে ওরা একটা নোটিশ দিয়ে বলে দিল 2 তারিখে আমরা ভাঙব। আমরা সর্বস্তরে ফোন করছি, কিন্তু ওনারা বলছেন আমাদের কিছু করার নেই। এবং অদ্ভুতভাবে ওরা জায়গাটা বেছে নিয়েছে কিরকম 29 তারিখ 1, 2, 3 টানা সরকারি অফিস সব ছুটি, যার ফলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা যে চিঠি করে আপত্তি করবো বা এক্সটেনশন চাইবো, মৌখিক ছাড়া কোনো ক্ষমতা নেই আমাদের। তাহলে ওরা যখন এই যে জায়গাগুলোতে আপনাকে রিপ্লেসমেন্ট দিচ্ছিল, তো সেই জায়গাটা কেন ঠিকঠাক করে দিল না? রিপ্লেসমেন্টের জায়গা দেখিয়ে দিয়ে চলে গেল। সেই জায়গাতে যখন আমরা নিজেদের খরচায় পরিষ্কার করে আমরা যখন বিভিন্ন দোকানগুলোকে আস্তে আস্তে শিফট করার চেষ্টা করছি, তখনই হঠাৎ এই বিল্ডিংটা ভাঙতে শুরু করলো। দেখুন রাবিশ দিয়ে টোটাল এরিয়াটাকে ভর্তি করে দিয়েছে। এবার আমরা যখনই এখানে কাউকে নিয়ে বসাতে চাইছি, তখনই এখান থেকে যারা বিল্ডিংয়ে ভাঙার কন্ট্রাক্টটা নিয়েছে এবং আরপিএফ তারা বলছে না এখানে বসা যাবে। তাহলে কি এটা কি আপনি মনে করছেন যে কোনো দলের থেকে কোনো পার্টির তরফ থেকেও কি? হ্যাঁ, বিজেপি তো করছে, বিজেপি তো চাইছে, বিজেপি ধরেই নিচ্ছে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা এসে গেছে, তারা সমস্ত কিছু নিজেদের দখলে রাখবে, তারা নিজেদের ইচ্ছা মতো সব কিছু করবে। এবং অলরেডি এই টাইমটা বেছে নিয়েছে তো এই কারণেই 29 তারিখে ইলেকশন মিলেছে, 30 তারিখে নোটিশ দিয়েছে এবং 2 তারিখে সেটাকে মানে 48 ঘন্টার মধ্যে সেটাকে এক্সিকিউট করতে চাইছে। এবং টাইমটা যে বেছে নিয়েছে, এখন টোটাল পশ্চিমবঙ্গের প্রশাসনটা মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসির আন্ডারে রয়েছে এবং ওরা বুঝতে পেরেছে এই সময় কোথাও যাওয়ার রাস্তা নেই। তারপরে সরকারি ছুটি চলছে 1, 2, 3 শুক্র, শনি, রবি, কিছু করার নেই। এই টাইমটা ভেঙে উড়িয়ে দাও। নিরীহ দোকানদাররা এফেক্টেড হচ্ছে। তারা কতগুলো দোকান এফেক্ট? এখানে প্রায় 146টা দোকান আছে। আর সবাই আজকে থেকে তো হ্যাঁ, আজকে অলরেডি মাইকিং করে গেল যে 2টোর মধ্যে সব খালি করে দাও। আমরা লিরুয়ায় ভাঙচুর চলছে, এরপর এখানে ভাঙবো, আগামীকাল উত্তরপাড়া ভাঙবো, আর সকালে আর বিকালে ভাঙবো এতে শেওড়াফুলি। মানে এই পিরিয়ডটা ওরা বেছে নিয়েছে যাতে কারোর কিছু করার নেই, কারণ প্রশাসন এমসি। আপনারা কি মনে করছেন চক্রান্ত কোনো? এটা টোটালি বিজেপি এবং রেলওয়ে কর্তৃপক্ষের যৌথ চক্রান্ত। আপনার নাম? মলয় সরকার, আমি আইএনটিটিসির জেনারেল সেক্রেটারি।